হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সালার 2 কে নিয়ে। ইয়েস, সালার 2 এম করছে 2025-এর জন্য। ইয়েস, 2025-এর ক্রিসমাসে এই সিনেমাটি রিলিজ করার প্ল্যান করছে মেকার্সরা। এরকমই আপডেট উঠে আসছে যে 2025-এর ক্রিসমাসে আমরা এই সিনেমাটি দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমার শুটিং মে মাস থেকে চালু হতে যাচ্ছে। এই মাস থেকে। ইয়েস, এই সিনেমার শুটিং মে মাস থেকে চালু হবে এবং এই সিনেমার অলরেডি 20% শুটিং প্রথম পার্টের শুটিংয়ের সময় করে নেওয়া হয়েছিল। 80% শুটিং বাকি আছে, সেটা এই মাস থেকে চালু হতে যাচ্ছে এই সিনেমার শুটিং। এবং কিয়ারা আডবাণী সে এই সিনেমায় থাকবে এরকম আপডেট আমরা পেয়েছি এবং আমি দিয়েওছি আপনাদেরকে। তো এখনও কনফার্ম হয়নি যে অ্যাজ এ ফিমেল লিড হিসাবে থাকবে না এই কোনো একটা গানে থাকবে। দেখা যাক সেটা কী হয়, পরে হয়তো আমরা জানতে পারবো আরও। তো সালার 2 2025-এর ক্রিসমাসে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাটি। আজ পরের ব্যাপারটা রজনীকান্তকে নিয়ে। তো রজনীকান্ত আর সাজিদ নাডিয়াডওয়ালা তারা একসাথে কাজ করতে চলেছিল, আমরা সকলেই জানি। সাজিদ নাডিয়াডওয়ালা এখানে প্রডিউসার হিসাবে থাকতে চলেছে এবং এই সিনেমাটি রজনীকান্তের বায়োপিক হতে চলেছে। ইয়েস, এবং এর স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ চলছে এবং এইটি রজনীকান্তের বায়োপিক হবে, যেটা প্রডিউস করবে সাজিদ নাডিয়াডওয়ালা। এবারে দেখা যায় ফাইনালি এই বায়োপিকটা কাকে আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। তো এর স্ক্রিপ্টের কাজ অলরেডি চালু হয়ে গেছে। যে পরের ব্যাপারটা রজনীকান্তকে নিয়ে। তো ভেট্টায়ন, যেটা তার আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করছে টিজি গ্যানওয়াল। তো এই সিনেমাতে অনিরুদ্ধ মিউজিক দিচ্ছে, আমরা সকলে জানি। তো এখন শোনা যাচ্ছে যে এই সিনেমাতে একটা গানে অনিরুদ্ধ এবং রজনীকান্তকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা ডান্স নাম্বার থাকবে। এই ডান্স ভিডিওটা আমরা অনিরুদ্ধ এবং রজনীকান্তকে একসাথে দেখতে পেতে চলেছি ডান্স করতে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে, দেখা যাক সেটা কি হয়। এটা হলিউড থেকে। তো ইভিল ডেড, ইয়েস, সেই সিনেমার একটা স্পিন অফ মুভি আসতে চলেছে এবং এটা কনফার্ম হয়ে গেছে এবং এর স্ক্রিপ্টের ওপর অলরেডি কাজ চলছে। তো এবার দেখা যাক ইভিল ডেড রাইজ, যেটা খুব ভালো একটা কালেকশন এনে দিয়েছিল, সিনেমাটি খুব ভালো হয়েছিল। তো এবার দেখা যাক তারপরে ইভিল ডেডের স্পিন অফ মুভি কেমন হয়। এবং এই সিনেমাটির কাজ অলরেডি চালু হয়ে গেছে, এর স্ক্রিপ্টের ওপর কাজ অলরেডি হচ্ছে। ব্যাপারটা মামুটিকে নিয়ে। ইয়েস, মামুটির আপকামিং সিনেমা, যে সিনেমাটির নাম হলো টার্বো। তো এই সিনেমাটি এবার 25শে মে রিলিজ হতে যাচ্ছে। ইয়েস, এই মাসে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে 25শে মে। তো এবার দেখা যাক মামুটি ব্যাক টু ব্যাক কোনো আলাদা ধরনের ডিফারেন্ট জনরাতে ফিল্ম করছে। দেখা যাক এই ফিল্মটা তার কেমন হয় এবং এই ফিল্মটার নাম হলো টার্বো। 25 এই সিনেমাটি রিলিজ হচ্ছে। আজকের পরের ব্যাপারটা ওয়ার 2কে নিয়ে। তো ওয়ার 2 যে ডান্স নাম্বারটা থাকবে, আমরা সকলে জানি ঋত্বিক এবং জুনিয়র এনটিআর মধ্যে একটা ডান্স নাম্বার থাকতে চলেছে। তো সেই ডান্সটাকে কোরিওগ্রাফ করবে জওয়ান সিনেমার নট রামাইয়া বাস্তবাইয়া যে গানটা ছিল, যেটা খুব পপুলার হয়েছিল লাস্টে সিনেমার পরে যে গানটা ছিল, সেই গানটির কোরিওগ্রাফার ভাইভাবি মার্চান্ট, সে কোরিওগ্রাফ করতে চলেছে ওয়ার 2 এই গানটির জন্য। ইয়েস, এবং নট রামাইয়া বাস্তবাইয়া সেই গানটা কিন্তু খুবই পপুলার হয়েছিল এবং তার ডান্স স্টেপটাও ভালো, রিলসে অনেক ভাইরাল হয়েছিল। তো এবার দেখা যায় ওয়ার 2 এর জন্য তাকে নেওয়া হচ্ছে। তো সে কীরকম আউটপুট বার করে এটা দেখার বিষয়। এবং ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের মতো ডান্সারের কাছে এরকম ডান্সার আছে তাদের হাতে, দেখা যাক তারা এই দুটো ডান্সারকে কীভাবে ব্যবহার করে। তো ভাই মার্চান্ট ওয়ার 2-তে একটা ডান্স নাম্বারে কোরিওগ্রাফ করছে। আজকের পরের ব্যাপারটা ওয়াইআরএফকে নিয়ে। ইয়েস, ওয়াইআরএফের আপকামিং স্পাই ইউনিভার্সে একটি সিনেমাতে আমরা সকলে জানি আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি ফিমেল লিড হিসাবে। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে 7টা অ্যাকশন সেট পিসেস থাকতে চলেছে। ইয়েস, 7টা অ্যাকশন সেট পিসেস থাকবে এবং এই সিনেমাটিকে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই একটা হাই অকটেন অ্যাকশন সিন থাকতে চলেছে এবং সেটাকে খুব ভালোভাবে যত্ন নিয়ে কাজ করা হবে এবং 7টা অ্যাকশন সেট পিসেস থাকবে। তো এবার দেখা যাক। এবং এই সিনেমাতে আমরা অলরেডি জানি যে ববি দেওল মেন ভিলেন চরিত্রে আছে, সে একটা ইভিল ফোর্সের লিডার এই সিনেমাতে। তো তার সাথেও শোনা যাচ্ছে যে একটা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকবে আলিয়া ভাটের এবং তার জন্য আলিয়া ভাট মার্শাল আর্ট শিখছে। মার্শাল আর্টের একটা সিকোয়েন্স থাকবে এই সিনেমাতে, দেখা যায় সেটা কীরকম হয় এবং ওয়াইআরএফ এই সিনেমাটিকে কীভাবে প্রেজেন্ট করে এটাই দেখার বিষয়। ডিরেক্টর কিন্তু বেশ ভালো, দেখা যাচ্ছে এই সিনেমাটিকে কীভাবে হ্যান্ডেল করে এবং এই সিনেমার অ্যাকশনটা কতটা আলাদা হয় এটা দেখার বিষয়। তো এই সিনেমাতে 7টা অ্যাকশন সেট পিস থাকতে চলেছে। পরের ব্যাপারটা হাউসফুল 5 থেকে। ইয়েস, তো হাউসফুল 5-এর জন্য এর টিম ইউকেতে যাচ্ছে আগস্ট মাসে এবং টানা 45 দিন একটা শ্যুট চলবে, যেই শ্যুটটা একটা ক্রুজের ওপর হবে। ইয়েস, ক্রুজ যে জাহাজ হয় সেই ক্রুজের ওপর এই শ্যুটটা হবে এবং টানা 45 দিন চলবে। তো বোঝা যাচ্ছে তার একটা ল্যাভিশ স্কেলে, গ্র্যান্ড স্কেলে এই সিনেমাটিকে বানাতে যাচ্ছে। তো আগস্ট মাসে এই সিনেমার 45 দিন টানা শুটিং হবে এবং সেই শুটিংটি ইউকেতে হতে চলেছে এবং একটি ক্রুজের ওপর। দেখা যাক এই একটা সিনেমার জন্য কতটা ইম্প্যাক্টফুল হয় এটা দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকে পরের ব্যাপারটা আইকন স্টার আল্লু অর্জুনকে নিয়ে। তো ত্রিবিক্রমের সাথে তার একটি সিনেমা আসতে চলেছে, আমরা সকলেই জানি। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে বাজ উঠেছে এখন যে এই সিনেমাতে আল্লু অর্জুন প্রথমবারের মতো ডবল চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তার ডাবল রোল থাকতে চলেছে এই সিনেমাতে, এরকমই একটা পুরোপুরি বাজ উঠে আসছে, এটা পুরোপুরি কনফার্ম না। তো ডাবল রোলে আমরা আল্লু অর্জুনকে হয়তো দেখতে পেতে চলেছি ত্রিবিক্রমের ফিল্মে, দেখা যাক সেটা পুরোপুরি কনফার্মেশন কবে আসে এবং এই ফিল্মটা আমরা কতদিন পর দেখতে পাই এটাই দেখার বিষয়। আজকের পরের আপডেটটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-কে নিয়ে। ইয়েস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 আমরা সকলেই দেখেছি, সেটা ঠিক এমন জায়গায় ছাড়া হয়েছিল যে পার্ট 2 আর 3 আসবে, আমরা সকলেই জানতাম। তো এর পার্ট 2টার শুটিং চালু হতে যাচ্ছে 2025 থেকে। ইয়েস, 2025 থেকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11-এর শুটিং চালু হবে।
পরের আপডেটটা মণিরত্নমের আপকামিং সিনেমা ঠাগলাই। তো সেই সিনেমাতে এবার শোনা যাচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠী আর আলি ফাইজালকে দেখতে পেতে চলেছি আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে। এরকমই আপডেট উঠে আসছে যে পঙ্কজ ত্রিপাঠী আর আলি ফাইজাল এই সিনেমায় থাকতে চলেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। দেখা যাক সেই চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ হয় এবং এই সিনেমাটিতে তাদের রোলটা কতটা প্রভাব ফেলে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজ পরের একটা পবন কল্যাণকে নিয়ে। তো পবন কল্যাণ আপকামিং সিনেমা হরিহরা ভিরামাল্লু, সেই সিনেমা টিজার আসতে চলেছে 2 তারিখে। কালকে এই সিনেমার টিজার আসতে চলেছে সকাল 9:30 তো এবার দেখা যাক টিজারটি কেমন হয় এবং এই সিনেমাটি একটা পিরিয়ডিক অ্যাকশন সিনেমা। দেখা যাক সিনেমার টিজারটি কেমন হয়। পরের ব্যাপারটা প্রেমালু 2-কে নিয়ে। প্রেমালু 2 হচ্ছে আমরা সকলে জানি এবং এই সিনেমার ডিরেক্টর গিরিশ এডি, সে জানিয়েছে যে প্রেমালু 2 আরও বড় এবং আরও বিশাল মজার হতে চলেছে। সে ডিরেক্টর এরকমই জানিয়েছে। তো এবার দেখা যাক প্রেমালু 2 কত বড় হিট হয় এবং সেটা কতটা আলাদা হয় প্রেমালুর থেকে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা রাজকুমার এবং তৃপ্তি ডিমরির আপকামিং সিনেমা বিকি বিদ দেখা বউওয়ালা ভিডিও। এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে 11ই অক্টোবর। ব্যাপারটা হলিউড থেকে। তো ক্রিস হেমসওয়ার্থকে নিয়ে। তো ক্রিস হেমসওয়ার্থের আপকামিং সিনেমা এক্সট্রাকশন 3, সেই সিনেমার কাজ অলরেডি চালু হয়ে গেছে। স্ক্রিপ্টের উপর এই সিনেমার কাজ হচ্ছে এবং এক্সট্রাকশন 3 আসছে, এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। দেখা যাক এই সিনেমাটা আমরা কতদিন পর দেখতে পাই এবং এক্সট্রাকশন 1 আর 2 খুবই পপুলার হয়েছিল। দেখা যাক এক্সট্রাকশন 3 কতটা পপুলার হয়। লাস্ট আপডেটটা সেটা হলো পঞ্চায়েত সিজন 3-কে নিয়ে। তো বাজ উঠে আসছে যে পঞ্চায়েত সিজন 3 আমরা 28শে মে দেখতে পেতে চলেছি। এরকমই আপডেট আসছে, পুরোপুরি কনফার্ম না যে 28শে মে আমরা এই সিরিজটিকে দেখতে পেতে চলেছি। দেখা যায় সেটা পুরোপুরি কনফার্মেশন কবে আসে। তো 28 তারিখ এই সিরিজটি হয়তো আমরা দেখতে পেতে চলেছি। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।